প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ফকির জালাল উদ্দিন খাঁয়ের মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল শীর্ষক কবিতাটির ব্যাপারে আলোচনার দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম একজন কামেল ফকির বলেছেন যে প্রেমের সাথে সংশ্লিষ্ট ছাড়া শুধুমাত্র মানুষকে পরমের সাথে প্রেম করতে উদ্বুদ্ধ করবে এমন আলোচনা ছাড়া আর কোনো আলোচনায় আমি অংশগ্রহণ করব না, আর কোনো কথা আমি শুনবো না। আমি এই কথাটি অনেক মানুষের সাথে বলেছি, বলার পর তারা আমাকে বোঝানোর চেষ্টা করছে যে তাহলে চলাফেরার টাকা পয়সা আসবে কোত্থেকে, খাবারের টাকা আসবে কোত্থেকে, কারেন্ট বিল, গ্যাস বিল ইত্যাদি আসবে কোত্থেকে। তারা ভাবছে আমি বুঝি টাকা যে খরচ হয় এটা বুঝি আমি জানি না। সংসার চলার জন্য বা জীবন ধারণের জন্য বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষেরা সব জিনিসপত্রকে আটকে দিয়েছে, সব জিনিসপত্রকে তারা আটক করেছে। মানুষের খাবার আটক করেছে, মানুষের পানি আটকে রেখেছে, মানুষের চিকিৎসা আটকে রেখেছে, সব কিছু আটকে রেখে এখন তোমার কাছ থেকে, তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এবং তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এরকম একটা ব্যবস্থা তোমার সমাজে তৈরি করে ফেলা হয়েছে। তো মানুষ আমাকে যেভাবে বলে যে টাকা আসবে কোত্থেকে, চিকিৎসার টাকা আসবে কোত্থেকে, খাবারের টাকা আসবে কোত্থেকে, তারা আমাকে বোঝাতে চাচ্ছে আমি যেন সব কিছুর জন্য যে টাকা প্রয়োজন এটা বুঝি আমি জানি না, এটা আমি বুঝি না। তারা অনেক কিছু বুঝে, সেই জন্য তারা আমাকে, আমি যখনই ধ্যানের কথা বলবো তখনই তারা আমাকে টাকা আসবে কোত্থেকে এরকম একটা প্রশ্ন করবে। কিন্তু আসলে যারা প্রেমের পথে চলবে, যারা কামালিয়াতের পথে চলবে, ধ্যানের পথে চলবে, তারা বেঁচে থাকবে পৃথিবীতে এবং তারাই বাঁচার মতো বাঁচবে। বাকি যারা আছে তারা সবাই বেতাল সুরে বাঁশি বাজাচ্ছে, তারা সবাই জড় পদার্থ, তারা সবাই মৃত। অনেক ধর্মগ্রন্থে তাদেরকে মৃত বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থে এক জায়গায় বলা হয়েছে যে তারা তো মৃত, তাদেরকে আপনি বোঝাতে পারবেন না, নবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কিন্তু যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু নবীকে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হামলা করছে, মানুষকে হত্যা করছে, তারা দৌড়াচ্ছে ঘোড়া নিয়ে, তাদেরকেই মৃত বলা হচ্ছে। তো যারা ধ্যানের পথে চলবে না, যারা কলের বাঁশিতে মগ্ন হবে, যারা প্রাণের বাঁশির দিকে অগ্রসর হবে না, তারা সবাই হলো মৃত। অথচ মৃত মানুষেরা বিভিন্ন রকম প্রয়োজনীয়তা এবং বিভিন্ন রকম সমস্যা বলে আমাদেরকে মৃত মানুষের জগতে নিয়ে যেতে চায়। তারা চায় আমরাও যেন তাদের মতো হয়ে যায়। শেষ কথা একটু বলে আলোচনায় ফিরে যাচ্ছি। টাকা পয়সা প্রত্যেকেরই দরকার। আমি অনেককে জিজ্ঞেস করছি যে টাকা পয়সা কেন দরকার। বলেছে যে জীবন যাপনের জন্য, জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য টাকা পয়সা দরকার। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, তারা এই উত্তর দিয়েছে। তো এতটুকুই আমি বলে রাখি যে শুধুমাত্র জীবন ধারণের জন্য যে জিনিসপত্র প্রয়োজন সেই জিনিসপত্র সংগ্রহের জন্য টাকা পয়সা দরকার। এর বাইরে টাকা পয়সার আর কোনো কাজ নেই। কিন্তু প্রায় 90% ক্ষেত্রে টাকা পয়সাকে এর বাইরের কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। সেটা আরেক আলোচনা, এগুলি আমি পরে আলোচনা করব। টাকার ব্যাপারে আমি আলাদা সিরিজ করব যদি সব কিছু ঠিক থাকে। তো টাকা পয়সাকে শুধুমাত্র জীবন ধারণের জিনিস সংগ্রহের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করলে ঠিক আছে, কিন্তু অহংকার বৃদ্ধির মাধ্যম, মানুষকে অত্যাচার করার মাধ্যম, অথবা আরেকজনকে বিভিন্নভাবে ক্ষতি করার মাধ্যম বা নিজের বদলা নেওয়ার মাধ্যম, দুশ্মনী করার মাধ্যম, এগুলি বানালে এটা কোনো টাকার সদ্ব্যবহার নয় এবং এটা দিয়ে টাকা পয়সা বা ধন সম্পদ মানুষকে আরও বিপথে নিয়ে যাবে, আরও খারাপ দিকে নিয়ে যাবে। যাক, তো ফকির জালাল উদ্দিন খাঁ বলেছেন, মরণ খারাপ আছ দুয়ারে, কোন দিন বাতি নিভে যায়, কি করিলাম কারবা লাগি, ভেবে মরি হায় রে হায়, ঢেউ খেলে যায় দিল দরিয়ায়, নেচে বেড়ায় মন মাতাল, মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। জালাল উদ্দিন খাঁ বলছে মৃত্যু খুব কাছে, আমার দরজায় দাঁড়িয়ে আছে, কখন বাতি নিভে যায় তার কোনো ঠিকানা নেই, কখন বাতি নিভে যায় তার কোনো নিশ্চয়তা নেই, কে কতক্ষণ বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন সময় আমি ভাবছি যে সারা জীবন আমি কি করলাম, কার পেছনে ছুটলাম, কি কাজে সময় ব্যয় করলাম, এবং এটা ভেবে আমি কান্না করছি। আমি কান্না করছি আর হায় হায় করছি, হা হুতাশ করছি, আফসোস করছি। তারপর জালালউদ্দিন খাঁ বলেন, ঢেউ খেলে যায় দিল দরিয়ায়, নেচে বেড়ায় মন বাতাল,
মানুষ বাজায় কলের বাঁশি তালেতে বেতাল। এর অর্থটা দুই রকম হতে পারে। হয়তো একটি বেসুরো তালে মানুষের ভেতরে একটা ঢেউ তৈরি হয় এবং বেসুরো তালেই মানুষ নাচতে থাকে, অথবা জালালউদ্দিন খাঁ এমনটাও বোঝাতে পারেন যে এই এত বেসুরো পৃথিবীতে থাকার পরেও, এই অজ্ঞানতা, ধ্যানহীনতা এবং জ্ঞানহীনতার জগতে থাকার পরেও হৃদয়ের গভীরে একটি পরম প্রেমের এবং প্রাণের বাঁশি বাজছে। সেই বাঁশিতে আমার হৃদয় নেচে বেড়াচ্ছে। এখানে মন বলতে যে জিনিসটা বোঝায়, মন মানেই হলো অস্থির, এবং মন বলতে আসলে কিছু নেই। ফকির জালালউদ্দিন খাঁ অন্য একটি গানে বলেছেন, অস্তিত্ববিহীন মানুষের মন। অস্তিত্ববিহীন মন মানে হলো মানুষের মনের আসলে কোনো অস্তিত্ব নেই। মানুষের মন সারাক্ষণ খালি দৌড়াতে থাকে। এবং তুমি যদি হঠাৎ করে মন স্থির করো বা ভাবো যে আজকে মন কোথায় কোথায় দৌড়ায় আমি দেখবো, আমি সজাগভাবে তাকিয়ে দেখবো, তখন যদি তুমি তাকিয়ে দেখো বা নিজের ভেতরে যদি আত্ম অবলোকন করো বা নিজের ভেতরে যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবে তোমার মন আর দৌড়াচ্ছে না। যেই মাত্র তুমি দেখা শুরু করবে তখন মন থেমে যাবে। আর তুমি দেখা না শুরু করলে তোমার মন দৌড়াতে থাকবে এবং সারাক্ষণ দৌড়াতেই থাকবে। মনটা হলো সাইকেলের মতো। সাইকেল যেরকম যতক্ষণ দৌড়ায় ততক্ষণই দাঁড়ানো থাকে বা খাড়া থাকতে পারে। সাইকেল থেমে গেলে খাড়া থাকতে পারে না, মাটিতে পড়ে যায়। মানুষের মনটাও এরকম, সারাক্ষণ দৌড়াতে থাকে এবং যখন দৌড় থেমে যায় তখন মানুষের মনে আর উপস্থিত থাকে না। একজন মানুষ যখন স্থির হয় ধ্যানে, বা একজন মানুষ যখন গভীরভাবে তার মন কোথায় দৌড়ায় এটা লক্ষ্য করে, তখন মানুষের মনটা থেমে যায়, তখন আর দৌড়ায় না। তো জালালউদ্দিন খাঁ বলছে যে সময় খুব কম আছে, মৃত্যু আমাদের কাছে এসে পড়েছে। প্রত্যেকটা মানুষ, আমি এখানে আরেকটি কামিল ফকিরের ঘটনা বলছি। একজন কামিল ফকির সবসময় তাকে যদি কেউ আঘাত করত বা গালি দিত বা তাকে যদি কেউ নোংরা কোনো ভাষায় কথা বলতো, কামিল ফকির তখন তার জবাবটা সাথে সাথে দিতেন না দিয়ে তিনি বলতেন যে তোমার কথার জবাব আমি আগামীকাল দিব। তো আগামীকাল আসতে আসতে সেই কামিল ফকির আর ক্ষুব্ধ থাকতেন না। এক লোক কামিল ফকিরকে চোর বললেন। তো কামিল ফকির ভাবলেন যে আমি তো ছোটবেলায় চুরি করেছি, আরেকজনের গাছের একটা জিনিস না বলে আমি খেয়ে ফেলেছি, আমি তো আসলেই চোর, সে তো সত্যই বলেছে। এটা কামিল ফকির যখন প্রথম যখন চোর বলল সবার সামনে, তখন কিন্তু সে ক্ষুব্ধ হয়ে গেল। কিন্তু যখন এটার জবাব পরের দিন দিবে, কামিল ফকিরকে মানুষ জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে ধ্যান উপলব্ধি লাভ করলেন, আপনি কিভাবে পরমের সাথে পরম জ্ঞান লাভ করতে এবং পরম প্রেম করতে পারলেন। তখন কামিল ফকির বললেন যে আমার বাবা আমাকে এটা শিখিয়ে দিয়েছে। আমার বাবা বলে দিয়েছে কেউ তোমাকে কোনোভাবে আঘাত করলে তুমি সাথে সাথে তার জবাব দিবে না, তুমি কমপক্ষে একদিন পরে তার জবাব দিবে। এবং আমি সেই জিনিসটা অনুশীলন করতে করতেই, সেই জিনিসটা বারবার নিজের মধ্যে প্রয়োগ করতে করতে আমি এই অবস্থায় উন্নীত হয়েছি। এখন আমি দেখছি যে একজন মানুষ আমাকে আঘাত করলো বা আমাকে নিন্দা করলো বা আমার একটা ক্ষতি করলো, আসলে সে তো নিজেই ক্ষতিগ্রস্ত, সে তো অন্ধ, সে তো অজ্ঞান, সে তো জ্ঞানহীন। তাকে আমি আর কি বলবো, তাকে আমি আর কি জবাব দিব? এই জন্য আমি আর তার কথার জবাব দিই না। এবং এভাবেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি তো ভুলেই যাই 24 ঘন্টার মধ্যে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকে একটি কটু কথা বলেছে বা যে আমাকে আঘাত করেছে, সেও 24 ঘন্টার মধ্যে তার ভুল বুঝতে পারে এবং ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসে এবং আমার কাছে আসলেই আমি তাকে সত্যের পথ দেখিয়ে দিই, তাকে ধ্যান এবং আত্মোপলব্ধির পথে চালনা করে দিই। কিন্তু আমি যদি সাথে সাথেই সে আমাকে একটি আঘাত করলে সাথে সাথেই আমি তাকে আঘাত করে ফেলতাম, সে আমাকে একটি কটু কথা বললে সাথে সাথেই যদি আমি তাকে একটি কটু কথা বলে ফেলতাম, তাহলে সে কিন্তু আমার কাছে আর ফিরে আসতে পারতো না, তার পরিবর্তন কিন্তু হতো না, সে ধ্যান এবং আত্ম উপলব্ধির পথে কিন্তু আর যাত্রা করতে পারতো না। সেই জন্য আমি নিজেও এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করি এবং নিজেও 24 ঘন্টা পর বা একদিন পর একটা খারাপ অনুভূতির জবাব দিতে যাই, আর সে এই ফাঁকে যে আমাকে খারাপ অনুভূতি দান করেছে সেও অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায়। তো এভাবে যারা চলবে তারা সঠিক পথে চলবে, এভাবে যারা চলবে। এবং ফকির এই কথাটাও বলেছে যে মৃত্যু খুব কাছে এসে পড়েছে, যে কোনো সময় মারা যাব, শুধু আরেকজন মানুষকে কষ্ট দিয়ে, সে আমাকে গালি দিয়েছে তাই আমি তাকে গালি দিব, বা সে আমাকে আঘাত করলে আমি আঘাত করবো, এভাবে কষ্ট দিয়ে লাভ নেই। তো জালালউদ্দিন খাঁও এই জিনিসটি বুঝিয়েছেন, মৃত্যু খুব কাছে আছে, আমাদের সময়কে খুব ভালো সদ্ব্যবহার করতে হবে।